এক ঝড়ঝড়ে বিকেলে ব্রাজিলের ছোট্ট এক গ্রামে বিশ্রামে এসেছিলেন ফুটবল সুপারস্টার নেইমার। বড় বড় স্টেডিয়াম থেকে দূরে প্রকৃতির মাঝে শান্তি খুঁজছিলেন তিনি। গ্রামবাসীরা আনন্দে তাকে স্বাগত জানায়, আর সেদিন সন্ধ্যায় গ্রাম থেকে একটু দূরে পায়ে হেঁটে বেরিয়ে পড়েন তিনি। হঠাৎ একটি মৃদু গোঙানির শব্দ কানে আসে। কৌতূহলবশত শব্দের উৎসের দিকে এগিয়ে যান নেইমার। একটি পুরনো পরিত্যক্ত খামারে গিয়ে দেখেন একটি দুর্বল গরু, পায়ে মোটা শিকল বাঁধা, চোখে ভয় আর ক্ষুধার ছাপ। খাঁচার ভেতরে বন্দি গরুটি কাঁপছিল, যেন অনেক দিন ধরে সেখানে আটকে আছে। নেইমার বিস্মিত হয়ে খামারের চারপাশে খোঁজ নিল। এক বৃদ্ধ বলেন, এই গরুটি এক কুখ্যাত পশু ব্যবসায়ীর হাতে পড়ে। সে গরুটিকে খামারে বেঁধে রেখেছে বিক্রির জন্য। কেউ কিছু বলার সাহস পায় না। কিন্তু নেইমার থামবার পাত্র নন। তিনি গ্রামপ্রধান ও পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। নিজের পরিচিতি ব্যবহার করে বিষয়টি সামনে আনেন। পরদিন ভোরে গ্রামবাসীদের নিয়ে পুলিশের নেতৃত্বে অভিযান চালানো হয়। অবশেষে গরুটিকে মুক্ত করা হয়। নেইমার নিজ হাতে গরুটির শিকল খুলে দেয়া। গরুটি বুঝতে পারেন নেইমার তার মুক্তিদাতা, তাই গরুটি ধীরে ধীরে নেইমারের কাছে এসে মাথা ঠেকিয়ে দেয় তার বুক। সেই ঘটনার পর গরুটির নাম রাখা হয় লিবার্তাগু, অর্থাৎ মুক্তিগু। নেইমার গ্রামের একটি আশ্রয়কেন্দ্র গড়ে দেন পশুদের জন্য এবং লিবার্তাকে রেখে দেন সেখানেই।